বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইনশাআল্লাহ তাআলা আমরা একটা 5 পকেটের প্যান্ট নিছিলাম, প্যান্টের মেজারমেন্ট নিছি। এখন আমরা প্যাটার্ন তৈরি করব। এখন প্যাটার্ন তৈরি করার জন্য আমরা ব্লক তৈরি করতেছি। প্রথম এখান থেকে আমরা ব্লকের মেজারমেন্ট নিচ্ছি। উপরের থেকে আমরা 3 ইঞ্চি রেখে নিচ্ছি। 3 ইঞ্চি রাখার পরে আমরা এটাকে মার্জিন দিলাম। এদিক থেকে ব্লক থেকে আমরা 4 ইঞ্চি নিচ্ছি। এটা একটা ব্লকের মানে ব্লক নিতে হবে, এটা বাউন্ডারি ব্লক নিতে হবে। এই ব্লকের জন্য আমরা এখান থেকে 4 ইঞ্চি নিচ্ছি। যাক, আমাদের ব্লক নেওয়া শেষ। এরপর আমাদের মেজারমেন্ট দেখতে হবে। মেজারমেন্ট হলো ওয়েস্ট, ওয়েস্টের মেজারমেন্ট হলো 18 পয়েন্ট। আমরা হাফই নিব 18.5 ভাগ 2। এখন যদি আমরা ফুল নিতাম ভাগ দিতাম 4, ফুল নিলে আমরা ভাগ দিতাম 4, তাহলে 18.5 ভাগ 2। আর আমরা যদি ফুলে মেজারমেন্ট 37 নিতাম তাহলে দিতাম ভাগ 4। এখন ওয়েস্টের মেজারমেন্ট হলো 914। এখান থেকে আমি ব্লক থেকে 914 নিব, 914। এরপর হলো আমার পজিশন কই হিপ। এখন আমরা নিব হইল রাইস কত, ফরন রাইস কত, 10 হাফ। ফরন রাইস 10 হাফ। আমরা এই যে 10 হাফ থেকে আমরা 1.5 ইঞ্চি মাইনাস নিব, তাহলে হবে 9। সূত্র এটা হবে আমাদের 9 হইলে আমি এখন কি করব, এটা মার্জিনটা টেনে নিব। এখানে আমাদের এই যে ফরন রাইজের মার্জিন, এটা আমরা টেনে নিব। এখন এই ফরন রাইজের আমি যে রাইসটার আমার এখানে 1.5 ইঞ্চি, এটা হলো সূত্র। এরপরে হলো আমি ব্যাক রাইজারটা নিব, ব্যাক রাইজারটা 214 নিব। তো এটা হলো আমার ফরন রাইজের এখান থেকে 1.5 ইঞ্চি, এখান থেকে 1.5 ইঞ্চি থেকে ফরন রাইজের এই ইয়ার থেকে মার্জিন থেকে এখান থেকে 214 নিব, 218 নিব, 214 পর্যন্ত নেওয়া যাবে ব্যাক রাইজের জন্য। তো আমাদের এখন এটা আমরা ফরন রাইজটা আমরা মার্জিনটা দিয়ে দিব। ফরন রাইজের এই যে ফরন রাইজের শেপের মার্জিন দিয়ে নিলাম। এখন আমার এইখান থেকে আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন শেপটা আরো সুন্দর করব। আর এখান থেকে আমাদের 38 নিচে একটা আমরা ব্যাক রাইজের পয়েন্ট করব, ব্যাক রাইজের ক্রস পয়েন্ট নিব। আরও 38 নিচ থেকে এখানে আমার ফরন রাইজের এটা মিলাই দিব। এটা হলো আমার ব্যাক রাইজ, এটা হলো আমার ফরন রাইজ। এরপর হলো এখান থেকে ব্যাক রাইজ থেকে যে ফরন রাইজের শেপ উঠছে টপ থেকে, এখানে আমি 1.5 ইঞ্চি বা 158 নিব। এর আগে আমি আরেকটা করি। এখানে হলো 914 ওয়েস্টে, এটার মিডল নিব আমার গ্রিং লাইন, যে গ্রিং লাইন নিব 91458 যে 458, এটা হলো গ্রিং লাইন। আমি গ্রিং লাইন টেনে নিব। তাহলে 458-এ আমি গ্রিন লাইন টেনে নিছি। গ্রিন লাইনটা নাইলে আমার ফেব্রিকের ওয়ে ঘুরে যাবে এই গ্রিন লাইন না নিলে।
এই গ্রিন লাইন নেওয়ার কারণ হলো ফেব্রিকের ওয়ে ঠিক রাখা। একবার ফুল আমরা বটম পর্যন্ত নিয়ে নিছি, গ্রিন লাইন টান দিয়ে নিছি। এরপর হলো আমার সাইজ সেম লেন্থ, সাইজ সেম লেন্থ কই, সাইজ সেম লেন্থটা কো, সাইড সিম লেন্থ এই যে সাইড সিম হচ্ছে 37.5। 37.5। এই 37.5 আমরা সাইজ সেমের মেজারমেন্টটা নিয়ে নিলাম। এখান থেকে আমরা 37.5 নিব, এটা স্ট্রেট করার জন্য দুই দিক থেকে নিব। হ্যাঁ, স্ট্রেট করার জন্য দুই দিক থেকে নেব। এখানে আমরা এখানে এই যে আমরা লেন্থের মেজারমেন্টটা নিছি, লেন্থের মেজারমেন্ট এখানে মার্জিনটা টেনে দিব। লেন্থ নেওয়া শেষ, এখন আমরা ক্রস পয়েন্ট নিব, মানে থাই নিব, থাইয়ের মেজারমেন্টটা নিব। থাইয়ের মেজারমেন্ট হলো এখান থেকে 1.5 ইঞ্চি, যে আমরা ফরন রাইজ দাগ দিছি, দাগের থেকে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি এটা হলো থাইয়ের মেজারমেন্ট, এটা হলো সূত্র, এটা হলো থাইয়ের মেজারমেন্ট। এখন এটা থাইয়ের মেজারমেন্ট বলে, মেজারমেন্টের সময় আপনি 1 ইঞ্চি বলছেন, তো এখানে 1.5 ইঞ্চি নিয়েছেন কেন? এখান থেকে যে আমরা 3/8 যে মাইনাস করছি, এই 3/8 মাইনাসের কারণে এখানে 1/8 গিয়ে হবে। তো এখন হলো থাইয়ের মেজারমেন্ট, এদিকে আসুন। থাইয়ের মেজারমেন্ট হলো 13। থাইয়ের মেজারমেন্ট হলো আমাদের হাফে 13, হাফে 13। তাহলে আমরা হাফে 13 ফুলে 26, 13/2। এখান থেকে 6 হাফ, 6 হাফ। এই 6 হাফ মেজারমেন্ট আমরা নিছি, টোটাল এখানে 13। তো থাইয়ের মেজারমেন্ট আমরা নিচ্ছি, থাইয়ের মেজারমেন্ট এখানে ফ্রন্টের এর থেকে আমরা 10 নিলাম, 10/1 নিলাম। এখন আমরা এখানে হিপের পজিশনটা দিয়ে যাব। হিপের পজিশন এখান থেকে আমরা নিয়েছিলাম 3.5 ইঞ্চি, এই 3.5 ইঞ্চি উপরে আমার হিপ পজিশন। এখানে হলো 7/4, এখানে 7/4 হিপ পজিশন। এটা হলো হিপের এখন মার্জিন করব, হিপ পজিশনের যে করছি এটা দিয়ে মার্জিন করব এই হিপ। এরপর এখান থেকে আমার নিতে হবে নি পজিশন কত, 12.5 না ধরেন। আপনি এদিকে এসে কি দাগ দিতে পারবেন? হ্যাঁ পারবো। হ্যাঁ, নি পজিশন কত, 12.5, নি পজিশন 12.5। এখন 12.5 মার্জিন করলাম, মার্জিন করার পরে এরপরে নি কত, 9/4, 9/4/2, তাহলে 4/5, নি 4/5, 9/4। এরপরে হলো আমাদের বটম কত, 7/2, 3/2, 7। এটা হলো বটম।
তো আমাদের এখন বটমের মার্জিনগুলো আমরা যে দিছি মার্জিনগুলো টানতে হবে। এখান থেকে আমি নি পর্যন্ত সোজা স্কেল দিয়ে মার্জিন টেনে নিব। হ্যাঁ, এরপরে আমরা ইনসিমের ইনসিমের দিকে আমরা মার্জিন টেনে নেব। এখানে আমাদের সুইং অ্যালাউন্স আছে। সুইং অ্যালাউন্স নিতে হবে। ফরম পার্টে কোনো সুইং অ্যালাউন্স আসবে না, ব্যাক পার্টে সুইং অ্যালাউন্স আসবে 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি। এটা হলো আমাদের ব্যাক পার্টের সুইং অ্যালাউন্স। এই 1 ইঞ্চি হলো ফরম পার্টের সুইং অ্যালাউন্স থাকবে না, এটা ফরওয়ার্ডের জন্য দেওয়া হয়। আবার ড্রেস প্যান্টের ক্ষেত্রে সমান সমান হয়, কিছু কিছু ফরওয়ার্ড হয়, এটা ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমরা এখন করব স্টার্ট 2 ইঞ্চি। এখান থেকে আমাদের ফরম যে রাইজ আছে, এই রাইজের এখানে আমরা এই ফরম রাইজের সঙ্গে এই ফরম রাইজ টানব। এর নিচেরটা যেটা, এটা হলো ফরম রাইজের থেকে ফরম রাইজটা টেনে নিব। এখানে টানবো আমরা ব্যাক রাইজের সঙ্গে টেনে নিব। ব্যাক রাইজ এই ইনসিমটা টেনে নিলাম। ইনসিম টানার পরে এখান থেকে আমাদের বেসিক্যালি এটার মিডল 3-এর 1 ভাগ নিতে হবে। এটার থেকে এই গ্রিন লাইন থেকে 3 ভাগের 1 ভাগ নিতে হবে। তো এটার থেকেও আরেকটা বেস্ট আমাদের জন্যই আছে, যেমন এটা অনেক সময় দেখা যায় মিলে না, তার জন্য আমরা নিব এখান থেকে 1.5 ইঞ্চি নিব। বড় হইলে আমরা 1/5 নিব, এর উপরে না। এখান থেকে নিব এখান থেকে উপরে নিব আমরা 1.5 ইঞ্চি। যদি আমাদের বেশি হয় আমরা 1/5 পর্যন্ত নিতে পারবো এটা। তো বা হাইস্ট হলে 3/4 নেওয়া যাবে, এর উপরে এদিকে উঠা যাবে না। যদি রাইজ বাড়ে ব্যাক রাইজ, তখন আমরা এখানে আর একটু বাড়াইয়া ব্যাক রাইজ নিয়ে ওই শেপটা আবার কানেক্ট করে নিব। কিন্তু আমরা এখানে নিয়ে নিব এই যে ব্যাক রাইজের ফরম রাইজের শেপ, এখান থেকে আমরা এই 1.5 ইঞ্চি পর্যন্ত উঠবে এখানে উপরে। দেড় ইঞ্চি পর্যন্ত আমরা উঠে নিছি। এটা হলো ব্যাক রাইজের মার্জিন। এখান থেকে আমার আসছে যতটুকু 1.5 ইঞ্চি আর 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি আর 1 ইঞ্চি 2.5 ইঞ্চি। এখান থেকে আমরা 2.5 ইঞ্চি একটা মার্জিন দিব। 2.5 ইঞ্চি কেন, এখান থেকে তো নিলাম 1.5 ইঞ্চি, তাহলে 2.5 ইঞ্চি কেন, সুইং অ্যালাউন্স 1 ইঞ্চি, এই জন্য 2.5 ইঞ্চি নিলাম। এখন আমি এখানে যে 1.5 ইঞ্চি আছে, 1.5 ইঞ্চির মাথার থেকে বা 1/5 এটার মাথার থেকে এই পয়েন্টের সোজা সোজা আমরা নিয়ে নিব। এই সুইং অ্যালাউন্স শুধু এই সাইড সিমের বেলাটাই আমরা আগে নিতে হবে। এখন আমরা সাইড সিমে যে আমরা ব্লকটা নিয়েছিলাম সাইড সিমে, এখন এখান থেকে আমরা ফরম রাইজের শেপটা আমরা টেনে নিব। ফরম রাইজের শেপ এরকম করে মার্জিন বরাবর দিলে হবে না, এখান থেকে এই মেজারমেন্ট হয়ে যাবে। তো আমাদের নিতে হবে এই যে থাইয়ের মাপের এইখান থেকে মিলতে হবে আমার এই হিপের যে বাড়তিটা এখান থেকে নিব, থাই পর্যন্ত এখানে করতে হবে, 0 করতে হবে, বা 1-এর করতে পারেন, কিন্তু বরাবর আমার এখানে থাই পর্যন্ত আসতে হবে। এখানে আইসা আমি এটার সঙ্গে মিলাই দেব। শেপটা আমি ঘুরোই নিছি, এটার সঙ্গে মিলাই দিব। এটা আমার এখন থাইয়ের মেজারমেন্ট। হিপের মেজারমেন্ট এখানে 958। এরপর হলো এখন হবে আমার ব্যাক রাইজের মেজারমেন্ট।
আমার হিপ হইল কত? হিপ হচ্ছে 21 21 3/4 আমার হিপ 958 21 3/4 দিলাম। এখন আমি এখান থেকে আমার ব্যাক রাইজের আমি শেপটা নিয়ে নিব। ব্যাক রাইজের আমি শেপ টানতেছি সাইড সিমের দিকে। এখানে আমি এই এর মার্জিনের, এই যে থাইয়ের মার্জিনের এদিকে আসতে পারবো না, নিচেও নামতে পারবো না, উপরে উঠতে পারবো না। এখানে এই জন্য স্কেল ঘুরাই নিছি। এখন আমার সুন্দর একটা ব্লক হয়ে গেল। এখান থেকে এখন আমরা পকেট পজিশন দিব, পকেটিং দিব, এরপরে আমাদের মেজারমেন্টগুলো মিট করব। আমাদের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটোই হয়েছে। হ্যাঁ, ব্যাক পার্ট এটা হলো আমার ফরম পার্ট, মাঝখানেরটা হলো ফরম পার্ট, এটা ব্যাক পার্ট হলো এটা, এটা আমার ব্যাক পার্ট, এটা হলো ফরম পার্ট। এটা ব্যাক পার্ট, এটা হলো ব্যাক পার্ট, এটা হলো ফরম পার্ট। ঠিক আছে? এখন বন্ধ করো। তো সাইড সিমের শেপটা আমরা মডিফাই করে নিলাম। মডিফাই করতেছি, এই যে এখান থেকে শেপ দিলাম সাইডের ব্যাক রাইজের, এটা ব্যাগের ব্যাক পার্টের শেপ। এখান থেকে আমরা এখানে যাতে কোনো পয়েন্ট হয়ে না যায় সেটা ই করতে হবে। আর ফরম রাইজারটা তো দেওয়া, ফরম পার্টেরটা দেওয়া আছে। এরপরে আমাদের মেজারমেন্টটা মিট করে দেখতে হবে, মেজারমেন্ট কীরকম আছে, মিট হইল কি না। মেজারমেন্ট হিপ আছে কত? হিপ আছে 21 21 তাহলে আমার ব্যাক পার্টে হলো 12/7/8। এই 12/7/8 আমি ধরলাম। এখন আমি ফরন্টে ধরবো, ফরন্টে ধরা বরাবর 21/3/4। ওকে, ঠিক আছে। এরপরে হলো থাই আছে কত? 13 10/3/8 ফরম পার্ট। ব্যাক পার্ট হইল 12.5 বরাবর 13/3/8 আছে। তো এটা আমাদের 13/3/8 আমাদের শেপের সময় আমাদের এটা ই করে নিয়ে নিতে পারবো। আর এটা লুজ হিসাবে আমাদের হয়তো প্যান্টে এদিক সেদিক আছে, কিন্তু আমাদের শেপের ক্ষেত্রে এখন স্মুথলি একটা শেপ হয়েছে। কিন্তু এখন আমরা যদি আরও কমাই দিই, এখানে একটা ফরন রাইজের শেপের মতো হয়ে যাবে এদিকে। এই জন্য আমরা 3/8+ নিব, সমস্যা নাই। তো তো এখন আমরা ফরন্টের পকেটের যে ওপেনিং, সেই ওপেনিংয়ে আমরা ফরন্ট পকেটই করব। ফরন্ট পকেটে আমাদের ভার্টিক্যাল আছে, লেন্থে আছে সাইডের থেকে ফরন্ট 3। এখানে আমার সুইং অ্যালাউন্স বাদ যাবে 3/8। এখান থেকে 4 নিব, সুইং অ্যালাউন্স আবার 1/4 বাড়বে, তো 4 নিব, 4/4 এমনি হয়ে যাবে। এই পজিশন নেওয়ার পরে এখন আমি এটাকে ডুইং করব। হ্যাঁ, এটা হলো ফরন্ট পকেটের একটা ওপেনিংয়ের পকেট, যে হাত ঢুকাবো সেটার একটা সুইং। এখন এখান থেকে আমার নিয়ে নিলে ওকে, এরপরে আমার নিতে হবে ফরন্ট পকেট ব্যাক।
পকেট ব্যাগের মেজারমেন্টটা নিতে হবে। পকেট ব্যাগ আছে আমার লেন্থে আছে, সাইজ সিম আছে কত 734, এখানে আছে 7, ওয়েস্টের উইথে আছে 7, এখানে ব্লক থেকেও আমি 7 নিব, এখানে 7, এখান থেকে উইথে ওয়েস্টের দিকে 7 নিব, লেন্থের সাইজ সিম থেকে আছে 734 নেব এই ব্লক থেকে, এখান থেকে লেন্থে আছে 10, আমি 10 নিব। এখন 10 নেওয়ার পরে এই মার্জিন করব, মার্জিন করলে আমার পকেটের একটা আকার তৈরি হয়ে যাবে। এই মার্জিন করলাম, এখানে 10 নিছি, 10 সোজা সোজা একটা মার্কিং করব। এটা হলো পকেট, ফরন্ট পকেট ব্যাগ, যেটা পকেট ভিতরে থাকে সেটা। এখন এইখান থেকে আমার এই পকেটের এখানে আইসা সেইভাবে একটা, এই যে এখানে ডট ডট দিয়ে যাই, ডট ডট দিয়ে যাই, এটা হলো আমার পকেটের শেপ। এই শেপে আমরা এখান থেকে প্যাটার্ন বের করব যখন, তখন আমরা এই শেপটা সুন্দর করে মার্জিন করে নিব। তো পকেট ব্যাগ আমার হয়ে গেল, পকেট হয়ে গেল। এখন হলো ব্যাক ইউক, ব্যাগ ইউক নিতে হবে। ব্যাগ ইউক আছে কত 2.5 ইঞ্চি, সেন্টার ব্যাগ 2.5 ইঞ্চি, এদিকে আছে 1.5 ইঞ্চি, সাইজ সিম ইউক আছে 1.5 ইঞ্চি। এখানে আমি মার্জিন করব, এটা হলো ব্যাগ ইউকের মার্জিন করব এটা। মার্জিন করার পর আমার সুইং অ্যালাউন্স কোথাও নিই নাই, কিন্তু সুইং অ্যালাউন্স নিছি শুধু সাইজ সিমে সুইং অ্যালাউন্স নিছি, আর এদিকে সুইং অ্যালাউন্স নিচ্ছি, এদিকে আমি সুইং অ্যালাউন্স নিই নাই, এদিকে সুইং অ্যালাউন্স পরে অ্যাড করব। তো এখন আমরা ব্যাগ ইউক নিয়ে নিলাম। এরপর হলে ইউক থেকে আমাদের সেন্টার ব্যাগের পকেট পজিশন, এখানে সাইড সেন্টার ব্যাগ আছে 2 ইঞ্চি, ওপেনিং আছে 6, ব্যাক পকেট ওপেনিং 6, এইখান থেকে আমার মেডেল হবে 3, পকেটের মেডেল 3। এখন আমি গ্রিন লাইন থেকে এখানে 2 3 4, 2 3 4 একটা দাগ দিব, এটা হলো পকেটের গ্রিন লাইন। পকেটের গ্রিন লাইন আমি একটা দাগ দিলাম। এরপরে এখানে আছে 6, যখন এটা আমার এখানে আমার 1 ইঞ্চি বাড়বে, 7 হবে, 7 হবে। এখানে আছে কত 6, এখানে হবে হওয়ার কথা 6, কিন্তু এখানে আছে 5, তো আমরা 5ই নিব, 2.5 5। একটুই হয় আমার থেকে আনইজি ফিল হইতেছে, তো আমরা কিছু করে নিব। আচ্ছা, আমরা প্যান্টের অনুযায়ী ব্লক তৈরি করি, 2.5 5, এই 5ই নিলাম। এখন সাইডের লেন্থ আছে আমার, সাইডের লেন্থ কত পকেটের, সাইড লেন্থ হচ্ছে 534। 534, এই 534 এখানে একটা দাগ দিলাম, 534 একটা দাগ দিলাম। এখন পর্যন্ত আপনারা কিছু বুঝবেন না, কারণ এটা এখনও আমার মার্জিন দিই নাই, মার্জিন না দিলে আপনারা বুঝবেন না, এই জন্য আমি এখন মার্জিন দিয়ে নিচ্ছি। এটা আমরা মাইনাস প্লাস নিব না, 3 3ই নিব, 6 নিব, উপরেও যান নিচেও তা। তারপরে আমাদের এখানে আমি পকেটের টানলাম, এরিয়া মার্জিন দিলাম, পকেট মার্জিন দিলাম। আমার সেন্টার পয়েন্ট থেকে ব্যাক লেন্থ হলো সেন্টার পয়েন্ট থেকে এখানে পজিশনের একটা আছে, সেন্টার ব্যাক থেকে আমার আছে কত 34, এখানে আছে সাইজ সিম আছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি। এই 34 1 ইঞ্চিতে আমি একটা মার্জিন দিলাম। এখন পকেট পজিশনটাকে আমরা পকেটে রূপান্তর করব।
ওখানে প্যান্টে যে মেজারমেন্টটা দেওয়া ছিল পকেটে, এখানে সুন্দর নাই শেপ, এই জন্য আমরা পকেটেরটা করে নিছি যাতে স্মুথলি হয় তার জন্য। এখন আমরা পকেট পজিশন নিছি। এই যে একটা ব্লক আছে, এই ব্লক থেকে প্রথম যে ব্লকের লাইনটা, এই ব্লকের লাইন থেকে আমার এখানে ব্যাক পকেট পজিশন যে নেওয়া আছে, এই ব্যাক পকেটের পজিশন এটা হবে, সোজা হবে। এরপরে যদি আমার ফ্রন্টে এখানে মেজারমেন্ট দেওয়া থাকে, তখন আমরা মেজারমেন্ট অনুযায়ী বসাবো যেখানে বসে। তো আমাদের মেজারমেন্ট অনুযায়ী আমরা যখন স্টেট নিতেছি, স্টেট নিতে হলে এই গ্রিং লাইন থেকে এখানে নিব, এই গ্রিং লাইন থেকে এখানে নিব, যা আসে ও 218 এরকম আসছে, এটা স্টেট বসে যাবে, ইউকের পরে স্টেট বসে যাবে। আর যখন বাইরের রিকোয়ারমেন্ট থাকবে যে আমার এখান থেকে এটা, তখন পকেট এরকম ঘুরে যাবে, পকেট ঘুরলে ঘুরুক, প্যাটার্নে বসলে যেরকম বসে করেন। তাহলে আমরা আমাদের প্যান্টের মেজারমেন্ট অনুযায়ী আমরা এখান থেকে 3/4 নিছি, এখানে 1 ইঞ্চি। এরপরে এটা যে পকেটটা অ্যাঙ্গেল দেখা গেলে ভালো। এটা হলো ফেব্রিকের যখন গ্রিং লাইনের সঙ্গে কাটিং করা হবে, এই পকেট গ্রিং লাইন সঙ্গে কাটিং করলে তখন ওয়ে মিলে যাবে, এটা ঘুরলেও সমস্যা নাই, ওয়ে মিলে যাবে। তো আমার এখন আমি কিছু আবার রিভিউর জন্য আমি করছি। এখান থেকে প্রথম ব্লক থেকে, আমার মেইন ব্লক থেকে আমি প্রথমে ফরন রাইজের পজিশনের দাগ দিব। ফরন রাইজের পজিশনের দাগ এই যে ইটা টানব, এখান থেকে এই যে প্রথম ব্লক থেকে ফরন রাইজ টানবো, 1.5 ইঞ্চি নিচে আমরা হিপ থাইয়ের মেজারমেন্ট টানবো। এইখান থেকে আমরা 12.5 ইঞ্চি, এটা আমাদের নির মেজারমেন্ট অর্ধেক, মানে বটমের টোটাল ইঞ্চিমের অর্ধেকে আমরা নিব নির মেজারমেন্ট, এটা বটম। এই ফ্রন্টে কোনো সুইং অ্যালাউন্স নিব না, সব ব্যাগে সুইং অ্যালাউন্স আসবে। এরপরে আমাদের এটা হলো ইউকের মেজারমেন্ট এটা, আর ফরন রাইজের মেজারমেন্ট এটা হলো ফ্রন্ট এ পর্যন্ত, এটা হলো ব্যাক এই পর্যন্ত, এটা হলো ব্যাগের সাইজ সেম, এটা হলো ফ্রন্টের এখান থেকে ধরে, এটা হলো ফ্রন্টের সাইজ সেম। এখন এইটা হলো আমার পকেট ব্যাগ, এইটা হলো আমার পকেট ব্যাগ, যেটা ফ্রন্ট পকেট ব্যাগ নিচে থাকে। এটা হলো আমার ব্যাক পকেট, এই যে কোণা থেকে এই কোণা পর্যন্ত, এটা হলো আমার ব্যাক পকেট। এটা আমার এখন ব্লক তৈরি হয়ে গেছে, আমার প্যাটার্ন বানানো হয়ে গেছে। এখন আমি এটা কপি করব, নেক্সট ভিডিওতে আমি এটা কপি করে দেখাবো কীরকম করে কপি করতে হয়, কপি করব। তারপর আমরা কপি করার পরে আমরা কাটিং করব, ওটাকে সুইং করে কমপ্লিট করে আমরা দেখাবো যে আমাদের ডামি বানাবো, ডামিতে আমরা পরবো, ডামিতে পরানোর পরে আমরা দেখাবো যে কত ফিটিং হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ তাআলা নেক্সট ভিডিওগুলো আমাদের আরও ইজিলি আপনাদের কাছে করে তুলে ধরবো। ওকে, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।